আবার অনেকক্ষণ আমাকে ওখানে স্ট্রাগল করতে হয়, বিকজ ব্রাইডের চোখ থেকে খুবই জল পড়ছিল আর লেন্স সে পড়তেই চায়। তো এই জায়গাটাতে অনেকটাই টাইম নষ্ট হয়েছিল, বাট কিছু করার নেই। ব্রাইডের স্পেশাল দিন আমি চেষ্টা করি তার মনের যত ইচ্ছা আছে সবকটা পূরণ করার। তো আমি লেন্সটা পরাই, পরিয়ে যে সমস্ত টাচআপের কাজগুলো থাকে সেগুলো করি, কারণ লেন্স পরতে গেলে জানোই তোমরা অনেকটাই জল বেরোয় চোখ দিয়ে। সবার ক্ষেত্রে হয় না, বাট অনেকের ক্ষেত্রে হয়, ডিপেন্ড করে, সবার তো চোখ আর সমান হয় না। তো তারপরে মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে, হেয়ারটা এরকমই চেয়েছিল আমার ব্রাইড, পুরো সিম্পলের উপরে অ্যান্ড ওপেনের মধ্যে। এখন খুব কম ক্লায়েন্টই আছে না একটুখানি হিজবিজি মেকআপ পছন্দ করে, বাট ক্লায়েন্টরা এখন ভীষণ সফট অ্যান্ড সোভার লুক পছন্দ করে, এটা আমি দেখছি এতদিন কাজ করে। অ্যান্ড তারপরে আমি সব যা জুয়েলারি ছিল, আর জুয়েলারি এখন ধরতে গেলে ভয় লাগে, ব্রাইডের বাবা যা ঘটনা ঘটছে চারিদিকে। তো তাও ঠিক আছে, আমি সব জুয়েলারি সেট আপ করে নিই এক একটার পর, যেটা পরপর ছিল। তো পরানোর পর ব্রাইডকে তো অবশ্যই তার ফাইনাল লুকটা দেখাবো, কিন্তু তার আগেই না রুমে যারা আসছিল তারা কিন্তু খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছিল পাশ থেকে, যে খুব ভালো লাগছে, এটা লাগছে, ওটা লাগছে। বাট সব কিছু তো রেকর্ড করা সম্ভব হয় না, বিকজ আমি অলওয়েজ ক্যামেরা অন করে থাকি না, বা ট্রাইপডে অলওয়েজ ক্যামেরা লাগানো থাকে না। তো যখন আমি রেকর্ড করি আর যেইটুকু রেকর্ড হয় আমি তোমার সাথে শেয়ার করি। তো